আসসালামু আলাইকুম। ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আমি উৎসাহ হয়েছি। আমি ব্লগ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তো ব্লগ করতে এসে আমি যা যা বুঝলাম আর যেটার সম্মুখীন হলাম ওগুলো হচ্ছে, আমি মনে করতাম যে যারা ব্লগ করে তারা খুব ইজিতে ভিডিও বানায় খুব ছেড়ে দেয়, খুব সহজ একটা কাজ। কিন্তু করতে এসে আমি যে বিপাকে পড়েছি, মনে হচ্ছে এটার মতো কঠিন কাজ আর একটাও নাই। কারণ ভিডিও বানাইলে দেখা যায় সেটা ভয়েস ঠিক হচ্ছে না, আবার কেটে আবার ভিডিও বানাইতে হচ্ছে। দেখা যায় একটা কোনো প্রবলেম আছে ভিডিওতে, ওটা আবার কাটতে হয়। তো একটা ভিডিও 3-4 বার করে তারপরে দেখতে হয় এটা ঠিক হয়েছে কিনা, তারপরে ছাড়তে হয়। তো আবার আরেকটা সমস্যা হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় কি ছাড়বো আজকে, আমার তো ভিডিও নাই, তো ভিডিও বানাইতে হবে, কি ভিডিও বানাবো, কি ছাড়বো, এগুলো নিয়ে আমি একটা দিবাকে পড়ে গেছি। তো আসল কথা কি, কোনো কাজ ইজি না। যারা করে মনে হয় খুব ইজি, কিন্তু সব কাজই অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করেই সেই ফলটা খেতে হয়, অনেক মিঠা লাগে আর কি। তাই আমার কথা হচ্ছে, আমি আসলে করতে এসে এখন বুঝলাম যে এগুলো করা অনেক কঠিন কাজ। আর ভিডিও বানানো, লাইক পাওয়া, ফলোয়ার্স পাওয়া, এটা চারটাখানি কথা না, অনেক অনেক বড় একটা কথা। আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটেড ছোট ইউজার যারা আছে আমার মতো, আমি তাদেরকে বলি আসলে এটা করতে হলে অনেক ধৈর্য লাগে। আজ 2 দিন যাবৎ আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার এঙ্গেজমেন্ট বাড়ছে তো ফলোয়ার্স কমছে, আবার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, ফলোয়ার্সও কমে যাচ্ছে। তো এটা নিয়ে আমার মনটা ভীষণ খারাপ আজ 2 দিন যাবৎ। এখন আমি চিন্তা করতেছি কি করব, আমি কি পেজটা রাখবো না পেজটা বন্ধ করে দিব। এখন এটা নিয়ে আমি দুপেকে পড়ে গেছি, আমার মনটা পুরোপুরি ভেঙে গেছে। আমি